জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা সেনানিবাসে গ্রেফতার হয়েছেন। সম্প্রতি নিজ বাসা থেকে গ্রেফতারের পর আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন পাটোয়ারিকে আজ আদালতের নির্দেশে রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদের সময় তিনি নানা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তথ্যসূত্রগুলো জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় নাসিরউদ্দিন পাটোয়ারি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং নিজের কিছু কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করেন। তিনি স্বীকার করেন, অতীতে তিনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে বিভিন্ন সময় বিতর্কিত ও কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন, জানিয়ে এখন তিনি অনুতপ্ত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো সহ মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবার নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সারজিদ আলম আসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা হওয়ার সাথে সাথে নাসিরউদ্দিন পাটোয়ারিকে গ্রেপ্তার করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির গ্রেপ্তারের ভিডিও সহ সকল উদ্ভট কর্মকাণ্ড এবং এনসিপির নেতা কর্মীদেরকে নিয়ে সাধারণ মানুষের মন্তব্য সহ গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে দেখো। পথসভা বালসভা টভা এগুলো শুরু করেছেন, কারণটা কি? কি হচ্ছে? দেশে এখন নির্বাচন আছে নাকি? কি কারণে? পিছনে কোনো উদ্দেশ্য আছে? আপনারা মাল্য ধরলাম হবিগঞ্জের ছাত্রদলের পোলাপান। হবিগঞ্জের ছাত্রদলের পোলাপান মারার পরে আপনি গালি দেন তারেক রহমানের। সব জায়গায় দেখলাম স্লোগান সব তারেক রহমানের বিরুদ্ধে। তারেক রহমান আপনারা কি করছে? আপনি তারেক রহমানের খেপায় কি করতে চান? আপনি বিশাল পাওয়ারফুল হয়ে গিয়েছেন, পুলিশে প্যাদানি দিলে দাঁড়াইতে পারবেন আপনারা? এটা আমরা জানি না। ডিবি ধরে নিয়ে যাওয়ার পরে কি বলছিলেন আপনারা মনে নেই? আমাদের এই আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, আমরা শুধু কোটা নিয়ে আর কেউ নাই, আন্দোলন স্থগিত করে ফেলেছিলেন, মনে নেই আমাদের? এরপরে আন্দোলন আবার ফের চালু হয়েছে কাদের ইশারায়, কি কারণে, সেগুলো তো আমরা জানি। মানুষের দনপন বুঝাই দিতে পারেন, আমাদের তো বুঝাইলাম না, আমরা জানি না কেমনে তারপরে শুরু হয়েছে। আপনারা বিরাট চারের ভালো হয়ে গেছেন না? এখন পেদানি দুইটা দিলে তারপরে বুঝতে পারবেন। জামাত যদি পেছনে না থাকে তারপরে 2 ঘন্টাও দাঁড়াইতে পারবেন না। এত বিশাল কিছু হয়ে যান নাই। পারবেন কি? বিএনপি তো এখন আওয়ামী লীগের মতো গুমটুম করে না তো, খুনটুন করবে না তো, দেশে একটা বিশাল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের সাথেও কিছু সাহসী, খুব ভালো, এখনো কিন্তু এনসিপির সাথে অনেক ভালো, অনেক সাহসী মানুষজন, দেশপ্রেমিক মানুষজন আছে। সেই মানুষগুলোরও তারা প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলবে। গেল কয়েকদিন আগে মেহাদি নামে একটা ছেলে এইখানে, এই হবিগঞ্জের এইখানেই, তারে মারলো না? ওই সেদিন যান নাই তো? সেদিন যায় যদি থানা ঘেরাও করতেন, সেদিন যায় যদি বিচার চাইতেন, সেদিন ওর পক্ষে যদি যায় মামলাটা করতেন, আজকে তো আপনাদের পেটানোর সাহস পাইতো না। আপনারা সেদিন যান নাই। কয়েকদিন আগে বেনাপোলের ওইখানে একটা ছেলেকে আপনাদের হাত পা বেঁধে তারপরে মেরে ফেললো, জান নাই তো? এই গেল কয়েকদিনের ভেতরে এনসিপির বহু জায়গায় হামলা হয়েছে, কিচ্ছু বলেন, একটা বিবৃতিও দেয়নি। অথচ আজকে তাদের উপরে হামলা হয়েছে, এই কেন্দ্রীয় কয়েকটা পোলাপান, এদের উপরে হামলা হইলে তারা পোলাপান নিয়ে তারপরে দাঁড়ায় যাবে, এবং তাদের পেছনে এখন সেসব পোলাপান আছে। তো তাদেরকে নিয়ে তারপরে তারা এই নিজেদের স্বার্থে কাজে লাগায় তারপরে দেশের ভিতরে একটা আমার ধারণা, আমি জানি না, এই যে তারেক রহমানকে উস্কানি দিয়া তারপরে কথা বলে এগুলো করে তারা যে কি করতে চাইতেছে দেশের ভেতরে, আই ডোন্ট নো। যদি ভেতরে মানে নাশকতার কোনো উদ্দেশ্য থাকে কিংবা বিশেষ কোনো উদ্দেশ্যে এগুলো করা হয়ে থাকে, আমরা সেখান থেকে বের হয়ে আসবেন। দেশে যদি খারাপ পরিস্থিতি হয়, আমি বিএনপি সরকারকে সমর্থন করি না। বিএনপি বাংলাদেশে এখন যা করছে সব কিছু আমি সমর্থন করি না। কিন্তু এখন যদি আপনি বিএনপি এই যে ভারতের ব্যাপারে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, চীন, তুরস্ক, পাকিস্তান, এদের সাথে যে সম্পর্কগুলো, আমেরিকার সাথে যে সম্পর্কগুলো তারা বিল্ড আপ করছে, মানে পররাষ্ট্র নীতিটা যেভাবে চলছে, আমার ভাই এটা দরকার। আপনারা ক্ষমতায় আসলে যে কি করবেন, চুরি কাকে বলে, কি কত প্রকার, ওইটা আমরা দেখছি ভাই। ওই ধরনের আমাদের বুঝায় লাভ নেই। আপনারা কত সৎ ওইটা আমরা বুঝে পেয়েছি গত 2 বছরে। এখন বিএনপিও চুরি করে, 100% চুরি করে, কিন্তু আপনারা দিলে আপনি দেশ একদম চুরি ছাড়া চালাইতে পারেন নাই তো। সো আপনারা এই চুরি নিয়ে বাদ দেন, পররাষ্ট্র নীতি নিয়ে তারা যা করতেছে, ভালো করতেছে, তাদেরকে সুন্দর করে দেশটা চালাইতে দেন 5 বছর। মামলায় এনসিপির 10 নেতার নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও 40 থেকে 50 জনকে আসামি করা হয়। মামলার এজাহার অনুযায়ী গত 28 জুলাই বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় সংঘর্ষ হয়। অভিযোগে বলা হয়েছে, দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালান এনসিপির নেতাকর্মীরা। এজাহারে বাদী উল্লেখ করেন, জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোক সভায় অংশ নিতে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা সেখানে জড়ো হন। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারি, সারজিস আলম, আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বাড়ি চৌধুরী সহ 40 থেকে 50 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমন সহ কয়েকজন আহত হন।
লোহার রড, রামদা, ফিকল ও ইটের টুকরো দিয়ে তাদের আঘাত করা হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে। পাশাপাশি সংঘর্ষের সময় আইফোন 13, আইফোন 11, আইফোন 14, আইফোন 15, একটি স্যামসাং S22 মোবাইল ফোন এবং 50,000 টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। মামলার আসামি করা হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, নূর আলম চৌধুরী, ফখরুল জাকির, আব্দুল হাই কামাল, রুহাম গাজী, মাহবুবুল বাড়ি চৌধুরী মুবিন, নাহিদউদ্দিন তারেক, আবু হেনা মোস্তফা কামাল ও ওয়াদুদ মাহমুদ চৌধুরীকে। অন্যদিকে একই ঘটনাকে কেন্দ্র করে এর আগেই এনসিপি দাবি করে 28 জুলাই পদযাত্রা ও পথসভা শেষে সার্কিট হাউসে ফেরার পথে ছাত্রদলের হামলায় সার্জিস আলম সহ অন্তত 15 নেতাকর্মী আহত হন। দলটির দাবি, হামলায় তাদের এক কর্মীর একটি চোখ নষ্ট হয়ে যায় এবং কয়েকটি সংবাদ মাধ্যমের গাড়িও ভাঙচুর করা হয়। অরিত্র বাসু, কালবেলা। পাটোয়ারি ও সার্জিস আলম সহ এনসিপির শীর্ষ 10 নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির 10 নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের হয়েছে। তবে একই ঘটনাকে কেন্দ্র করে এর আগেই ছাত্র দলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছিল এনসিপিও। ফলে এক সংঘর্ষকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগে নতুন করে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। বৃহস্পতিবার রাত 10টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার এজাহার দাখিল করেন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন রুকন। ছাত্রদল যতক্ষণ আছে ততক্ষণ সে বগুড়াতে ঢুকতে পারবে না। সে যদি বগুড়াতে ঢোকে ছাত্রদল তাকে প্রতিহত করবে ইনশাল্লাহ। তার একটি হারও ঠিক থাকবে না। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই যে কুলাঙ্গার তানভীর আমাদের বগুড়ারই সন্তান, সে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, তাকে নিয়ে কটূক্তি করেছে ফেসবুকে। এজন্য আমরা তার প্রতিবাদ হিসাবে আজকে বগুড়াতে তার ব্যানার খুলেছি এবং আগামীতে এই যে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা ঘোষণা করলাম যে বগুড়ার মাটিতে ছাত্রদল যতক্ষণ আছে ততক্ষণ সে বগুড়াতে ঢুকতে পারবে না। সে যদি বগুড়াতে ঢোকে ছাত্রদল তাকে প্রতিহত করবে ইনশাল্লাহ। তার একটি হারও ঠিক থাকবে না। আমরা জনগণের কাছে বলতে আমরা না, শুধু বগুড়ার প্রত্যেকটি জনগণ তাকে গণধোলাই দিবে ইনশাল্লাহ। ও টাইম লাইনে আসার জন্য জানেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বাংলাদেশের 18 কোটি জনগণের অভিভাবক। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।